শুরুতেই তোমাকে একটা কথা বলি, আজকের দিনে এ পৃথিবীর বেশিরভাগ মানুষই সুখী নয়। বর্তমান পৃথিবীর বেশিরভাগ মানুষই সুখী নয়। তুমি যদি তোমার আশেপাশে খেয়াল করো, দেখবে তোমার আশেপাশের বেশিরভাগ মানুষই সুখের সন্ধানী। হ্যাঁ, সকলে সুখের খোঁজে ব্যস্ত, সকলে সুখের খোঁজে ব্যস্ত। আসলে কি বলতো, আমরা কেউই আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই। আমরা কেউ আমাদের বর্তমানকে পছন্দ করি না। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে চাহিদা। আমাদের জীবনে ইচ্ছার কোনো শেষ নেই। একটা পাওয়ার পরে নতুন কিছুকে খুঁজতে থাকি। না, এটা কোনো অন্যায় নয়। ইচ্ছা থাকাটা কোনো অপরাধ নয়, কিন্তু সেটা পূরণ না হওয়ায় নিজেকে কষ্ট দেওয়াটা অপরাধ। হ্যাঁ, নিজেকে কষ্ট দেওয়াটা অপরাধ। দেখবে, এ পৃথিবীতে যার পা নেই সে শুধুমাত্র হাঁটতে চায়, যার পা আছে সে কোনো সাইকেল চায়, যার সাইকেল আছে সে কোনো বাইক চায়, আর যার বাইক আছে সে কোনো 4 হুইলার চায়, আর যার বড় 4 চাকা গাড়িও আছে সে হয়তোবা কোনো প্রাইভেট হেলিকপ্টার চায়। এখানেই শেষ নয়, যার হেলিকপ্টার আছে সে হয়তোবা কোনো বড় বিমান চায়। মানুষের চাওয়ার কোনো শেষ নেই। হ্যাঁ, এ পৃথিবীতে মানুষের চাওয়ার কোনো শেষ নেই। আজকের দিনে যুগটা তো একটু অন্যরকম। অনেক মানুষ আছে যারা হয়তোবা চাঁদে জমি পর্যন্ত কিনতে চায়। আমাদের চাওয়ার কোনো শেষ নেই। একটা পাওয়ার পরে নতুন কিছু চাইতে থাকি, আর সেটা পেয়ে যাওয়ার পরে তার প্রতি আমাদের গুরুত্ব অনেকটাই হ্রাস পায়। হ্যাঁ, সত্যি বলতে এ পৃথিবীতে আমরা কেউই আমাদের অবস্থান থেকে সুখী নই। আসলে সুখী নই বললে হয়তোবা ভুল হবে। আমরা আমাদের সুখটাকে সঠিকভাবে অনুভবই করি না। হ্যাঁ, মানো না মানো, এটাই বাস্তব, এটাই সত্য। তোমার কি মনে হয়, তুমি কি তোমার বর্তমানে সুখী নও? যদি তুমি এমনটা ভাবো, তাহলে এটা তোমার ভ্রান্ত ধারণা। আমি হয়তোবা জানি না তুমি কে, আমি জানি না তোমার আসল পরিচয় কি, তবে এইটুকু বলতে পারি, আজকের দিনটাকে তুমি কখনো না কখনো ফিরে পেতে চাইবে। তোমার কি মনে হয়, তুমি তোমার স্টুডেন্ট লাইফে যখন তুমি ছোট ছিলে, তখন কি সেই জীবনটা তোমার খুব ভালো লাগতো? মনে হতো কখন বড় হব, কখন অনেক বড় হব, অনেক কিছু করব। কিন্তু আজ কি মনে হয়, যদি সেই ছোটবেলাটা ফিরে পেতাম, যদি সেই পিছনের দিনগুলো আবার একবার ফিরে পেতাম, ঠিক এমনটাই অনুভব হবে যখন তুমি একটার পর একটা সময়কে অতিবাহিত করবে। আর এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই, এই দিনটাও তুমি একটা সময় পরে ফিরে পেতে চাইবে। কোনো বৃদ্ধাকে জিজ্ঞাসা করো, সে যৌবনে ফিরে যেতে চায়। কোনো যুবককে জিজ্ঞাসা করো, সে শিশুকালে ফিরে যেতে চায়। যে মৃত্যু শয্যায় থাকে তাকে জিজ্ঞাসা করো, সে শুধু সুন্দরভাবে বাঁচতে চায়। হ্যাঁ, আমরা এই পৃথিবীর কেউই আমাদের জায়গা থেকে সুখী নই, এটা বললে ভুল হবে। আমরা আমাদের সুখগুলোকে অনুভবই করি না। হয়তোবা আমরা আমাদের সুখগুলোকে সঠিকভাবে উপলব্ধিই করি না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি, শোনো, তুমি যে কতটা সুখী সেটা তুমি নিজেও জানো না। হ্যাঁ, সেটা তুমি নিজেও জানো না। তুমি অনেক সুখী, তুমি শুধু উপলব্ধি করো না। কিন্তু বাস্তব জীবনে তুমি অনেক সুখী, আর এটা বুঝতে পারবে এখান থেকে 10 থেকে 20 বছর পরে। আসলে বয়সের সাথে সাথে মানুষ তো দুর্বল হতে থাকে। বৃদ্ধকালে যাওয়ার পরে মানুষ মনে করে, যদি একবার যৌবনটাকে ফিরে পেতাম। যৌবনকালে পৌঁছানোর পরে মানুষের মনে হয়, যদি একবার শিশুকালটা ফিরে পেতাম, যদি একবার ছোটবেলাটা ফিরে পেতাম। তাই নিজের বর্তমানকে ভালোবাসো। হতে পারে সেদিন দূরে নয়, যেদিন তোমার মনে হবে, যদি একবার আমার পুরনো দিনগুলোকে ফিরে পেতাম। মনে হবে, তাই বর্তমানকে ভালোবাসো। বর্তমান ছেড়ে যখন তুমি ভবিষ্যতে পা রাখবে, যখন সময়ের কাঁটা আস্তে আস্তে সামনের দিকে বইতে থাকবে, তখন তোমার চিন্তাধারা, তোমার আশা পিছন দিকে ছুটে বেড়াবে। আর মনে রেখো, এই বর্তমানটাই একটা সময় ভবিষ্যৎ ছিল,
এই বর্তমানটাই একটা সময় অতীত হয়ে যাবে। তাই আজকের দিনটাকে উপলব্ধি করো, আজকের দিনটাকে ভালোবাসো। মনে রেখো, এই সময়টা তোমার জন্য খারাপ নয়, এ পরিস্থিতি তোমার জন্য খারাপ নয় তুমি যেমনটা ভাবছো। তোমার জীবনটা অনেক বেশি সুন্দর যখন তুমি তোমার এর থেকে খারাপ পরিস্থিতির কথা ভাববে। যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে তাদের সাথে তুলনা করবে। তোমাকে শুরুতেই একটা উদাহরণ দিয়েছিলাম, যার পা নেই সে হাঁটতে চায়, যে হাঁটতে পারে সে সাইকেল চায়, আর যার সাইকেল আছে সে বাইক চায়। যদি তুমি সেই মানুষটার সাথে নিজেকে তুলনা করো যে হাঁটতেই পারে না, তুমি তাকে ছেড়ে দাও। যদি তুমি সেই মানুষটার সাথে তুলনা করো যার ওঠার ক্ষমতা নেই, তখন তুমি তোমার বর্তমান অবস্থাটা বুঝতে পারবে। শোনো, তুমি সুস্থ আছো মানে তুমি সুখে আছো। আসলে তুমি তোমার সুখটাকে উপলব্ধিই করছো না, তুমি তোমার সুখটাকে অনুভবই করো না। না, তুমি অনেক বেশি সুখী, তুমি অনেক বেশি সুখী, কিন্তু তুমি সেটা অনুভবই করো না। একটা সময় আসবে যখন তুমি এই দিনগুলোর জন্যই আফসোস করবে। তাই নিজেকে দুঃখী ভেবো না, নিজেকে দুঃখী ভেবে নিজেকে কষ্ট দিও না। সুখ একটা উপলব্ধি, একটা অনুভূতি। যদি তুমি মনে করো যে আমি সুখী, তাহলে এই পৃথিবীর 100 কোটি মানুষও তোমাকে দুঃখী করতে পারবে না। আর যদি তুমি মনে করো যে আমি দুঃখী, তাহলেও এই পৃথিবীর 100 কোটি মানুষ তোমাকে সুখী করতে পারবে না। সুখ একটা অনুভূতি, এটাকে অনুভব করতে হয়। হ্যাঁ, তুমি অনেক বেশি সুখী যদি তুমি ভাবো, যদি তুমি ডিটেলসে ভাবার চেষ্টা করো। তুমি তো অন্যের সাথে তুলনা করো, তুমি তো অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো। যদি তুলনা করতেই হয়, যদি গুলিয়ে ফেলতেই হয়, তাহলে তাদের সাথে কেন নয় যারা তোমার থেকেও অসহায়, যাদের দিনগুলো তোমার থেকেও বাজেভাবে অতিবাহিত হয়। হ্যাঁ, যাদের হয়তো বা রাতে ঘুম নাই, তাদের সাথে কেন নয়। তুমি তুলনা করো তোমার থেকে যারা সুখে আছে, যারা শান্তিতে আছে, যারা তোমার থেকে ভালো পর্যায়ে আছে, কিন্তু তুমি যে কতটা সুখে আছো সেটা তো তুমি অনুভব করো না। শোনো, বর্তমানকে ভালোবাসো। হ্যাঁ, তোমার বর্তমানকে ভালোবাসো। এই বর্তমানটাই একটা সময় ভবিষ্যৎ ছিল, এই বর্তমানটাই একটা সময় অতীত হয়ে যাবে। মনে রেখো, নিজেকে দুঃখী ভেবে নিজেকে কষ্ট দেওয়াটা অন্যায়, নিজেকে দুঃখী ভেবে নিজেকে কষ্ট দেওয়াটা অপরাধ। হ্যাঁ, অনেক বড় একটা অপরাধ। আর তোমার কাছে অনুরোধ করব, তেমন কোনো অপরাধী হতে যেও না। না, তেমন কোনো অপরাধী হতে যেও না। আসলে আমরা আমাদেরকে যতটা দুঃখী ভাবি ততটা দুঃখী আমরা নই। আমরা আমাদেরকে যতটা অসহায় ভাবি ততটা অসহায় তো আমরা নই। আমরা নিজেরা নিজেদেরকে অন্যদের সাথে এতটা পরিমাণ গুলিয়ে ফেলি, এতটা পরিমাণ তুলনা করি, যেন মনে হয় আমার জীবনটা কতই না খারাপ। কিন্তু প্রকৃত অর্থে আমরা যথেষ্ট পরিমাণ সুখী। একটা মানুষের জীবনে যতটা সুখের প্রয়োজন, হয়তোবা তার থেকে আমরা অধিক সুখী। তাই নিজেকে কখনোই দুঃখী ভেবো না, নিজেকে কখনোই হতভাগা, দুর্ভাগা এমন কিছু মনে করো না। না, কখনোই এমনটা করতে যেও না। শেষে তোমাকে একটা কথাই বলবো, আমাদের জীবনের সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হওয়ার নয়। যে সমস্যাগুলো তোমার লাইফে আছে সেগুলো দীর্ঘস্থায়ী হওয়ার নয়। তাই কোনো সমস্যাকে এতটাও গুরুত্ব দিও না যতটা দিলে তোমার দুঃখের মাত্রা বেড়ে যায়। সমস্ত কিছুই ক্ষণিকের জন্য। একটা সময় পরে এই সমস্যাটাও মিটে যাবে, একটা সময় পরে এটাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটাও ঠিক হয়ে যাবে। তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, তুমি তো নিজেকে অসহায় ভাবো। তুমি হয়তোবা জানলে অবাক হবে, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। হ্যাঁ, এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। তাই নিজেকে কখনোই দুঃখী ভেবো না। তাদের কথা মনে করে নিজেকে কখনোই দুঃখী ভেবো না। না, কখনোই দুঃখী ভেবো না।